গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। শরীরটা ভালো নয়, মনটাও ভালো নয়। তোমরা তো জানো আমার একটার পর একটা বিপদ চলছে। আর ওটা কি দেখলে? ওটা হচ্ছে আমাদের শাক রাখা। ওই কচু পাতার ভেতরে শাক রাখতে হয়, 5 রকম না 7 রকম। আর এখানে এই যে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, এখানে এই যে মা পুজো করেছে, ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এখানে আমার দিদি, আমার জেঠিমা, আমার 2 কাকিমা, ওরা বাড়িতে পুজো দিয়ে ওরা মন্দিরে পুজো দিতে যাবে। ওই জন্য ঠাকুরের ডালা সাজিয়ে নিয়েছে, দুধ সব রেডি করে নিয়েছে, ওরা যাবে বলে। আর এইদিকে আমার সোনা রেডি হয়ে গেছে, রোজ রেডি হয়ে ও বিকেলবেলা পাশের বাড়িতে ছাগল আছে, আমাকে দেখাও কোনটা, রোজ ওকে আনতে হবে কোনটা ছাগল দেখাতে। ওটা এসো এসো, কি সুন্দর ওরা খাচ্ছে, দেখো ওরা পাতা খাচ্ছে। দেখি কয় প্যা কেমন ডাকে, প্যা কেমন ডাকে, প্যা কেমন ডাকে, প্যা ওরাম ডাকে। আর এই দেখো একটার পর একটা বিপদ চলছে বলে আজকে আমরা সিঙ্গুরে ডাকাতিকালী মা আছে, ওখানে আমরা আজকে পুজো দিতে চলে এসেছি। আর দেখো প্রচণ্ড ভিড় এখানে, জলযাত্রীর প্রচণ্ড ভিড়। আজকে আবার লাস্ট সোমবার, ওই জন্য প্রচুর জলযাত্রী এসছে। আর এখানে ঠাকুরের আরতি হচ্ছে। আগে বাবা তারকনাথের কাছে জল ঢালতে যাওয়ার আগে আমাদের ডাকাতিকালী মায়ের কাছে এখানে জল ঢেলে যায়। আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। আর ওখানে সোনা তার পাপার কোলে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা পুজো দিচ্ছি, আমি আর সোনা এই যে বসে আছি এখানে, ঠাকুরকে পুজো দিচ্ছি। তারপর আর কি বলবো, ভালো লাগছিল না, চলে এলাম মায়ের কাছে। আর দেখো মায়ের কি অপরূপ সৌন্দর্য, মানে যতই দেখি ততই যেন মন ভরে যায়। আর এখানে জানো এই মন্দিরে আমার বাবা মার বিয়ে হয়েছিল। তারপর এই যে আমরা পুজো দিয়ে বাইরে এসে আমরা এবার বাড়ি চলে যাব। টাটা।